যদি কোনো পরিবর্তনই না আসে তাহলে এত মানুষ রক্ত দিল কেন? প্রশ্ন জামায়াত আমিরের। বললেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশের জ্বালানি সংকট। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা শুরু হচ্ছে আজ। ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষণা হচ্ছে বাংলাদেশ দল। অগ্রাধিকার পাকিস্তানের বিপক্ষে সিরিজ বিজয়ী দলের সদস্যরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। দেশকে আগের কায়দায় চালানোর মতলব হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। বলেন, যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এত মানুষ কেন রক্ত দিল? এর জবাব রাজনীতিবিদদের দিতেই হবে। এই বাস্তবতায় চুপ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। প্রশ্ন রাখেন, জ্বালানির চাহিদা বাড়লে তা সরকার কেন পূরণ করতে পারছেন না? চোরাই বাজারে দ্বিগুণ তিনগুণ দামে তেল বিক্রি হচ্ছে। লোক দেখানো অভিযান চালানো হলেও খুঁটির জোরেই এসব হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। তো রক্ত জন্য জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশে, বহু মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চারা এতিম হলো। তার জবাব কি? রাজনীতিবিদদেরকে জবাব দিতে হবে সমাজের কাছে। সকল নীতির নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতির হাতে। এই নীতি ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ তো সব জায়গায় উলটপালট। আমরা এইরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। দর্শক, আজ রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কমছে না ভোগান্তি। এই মুহূর্তে পরিবাগে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? জ্বালানি তেলের গ্রাহকদের যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগের পরিবাগের যে পেট্রোল পাম্পটি রয়েছে, ম্যাগনাম পেট্রোল পাম্প। এই পাম্পে এই সকাল থেকেই দীর্ঘ লাইন। এই পাশ থেকে যে মোটরসাইকেলের গ্রাহকরা জ্বালানি তেল নিচ্ছেন, তারা আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন তেল নিচ্ছে তারা বলছে যে তারা সকাল 8টায় এখানে সিরিয়ালে এসে সিরিয়াল দিয়েছেন, এরপরে তারা এখন তেল নিতে পারছেন। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে তারা তেল নিতে পারছেন। এই লাইনটি পিছন থেকে শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালি প্লাজা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ মোতালি প্লাজা যারা এখন অবস্থান করছে তাদেরকে হয়তো বিকাল 3টা থেকে 4টা নাগাদ এসে তেল নিতে পারবেন, এরকম একটা পরিস্থিতি এখানে। ঠিক একই চিত্র কিন্তু ব্যক্তিগত গাড়িগুলোর ক্ষেত্রে। এই গাড়ির যে লাইনটি রয়েছে, এই লাইনটি একেবারেই শাহবাগ পর্যন্ত বিস্তৃত, বা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানা পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে লাইন ধরে আসছে। এবারে ধারাবাহিকভাবে তাদেরকে তেল নিতে হচ্ছে। আর এখানে পেট্রোল পাম্পে যারা তেল দিচ্ছে তাদেরকেও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ হচ্ছে উল্টো পাশ দিয়েও বিশেষ সুবিধাপ্রাপ্ত গাড়িগুলো আসছে বা বিভিন্ন রেফারেন্সে আসছে। এর ফলে দুই দিক থেকে তাদেরকে তেল দিতে হিমশিম খেতে হচ্ছে। এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই পেট্রোল পাম্পটিতে প্রায় চাহিদা হচ্ছে প্রত্যেক দিন 40 থেকে 42 হাজার লিটার তেল সরবরাহ করা হয়, এবং এখানে কোনো ধরনের ঘাটতি থাকে না। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে তারা তেল সরবরাহ করে থাকে। তারা যেটি বলছে যে আসলে এই যে মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ির যে গ্রাহকরা রয়েছে, এই গ্রাহকদের মধ্যে অধিকাংশই অর্থাৎ 50% মতো হবে যাদের তেল আছে, অর্থাৎ 50%। শুভ, আপনি সেখানেই থাকুন, আমরা পরে আবারও যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট মহানগরী টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই মডেলের কারণে আমদানিকারক, পাইকার এবং খুচরা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে, যা বাজার মনিটরিং সহজ করবে। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে দূর করা হবে। এছাড়া মন্ত্রী বলেছেন, বর্তমানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে কম দামে খাদ্যপণ্য সরবরাহ করছে। ভবিষ্যতে টিসিবির আওতায় আরও বাড়িয়ে বাজারে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খাল দখল করে গড়ে তোলা হয়েছে একাধিক বাণিজ্যিক ভবন। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির অভাবে বড় মৌসুমে প্রায় 200 একর জমি থেকে যাচ্ছে অনাবাদি। শুধু কৃষিকাজের ক্ষতিই নয়, বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে এই ইরিবোরো পিট খাল একসময় কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ। এই খালটি এখন প্রভাবশালীদের দখলে। খালের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে একাধিক বাণিজ্যিক স্থাপনা। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। পানির অভাবে বড় মৌসুমে প্রায় 200 একর জমি অনাবাদি থেকে যাচ্ছে। সেচ সংকটে চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা। খালের নাব্যতা হারিয়ে যাওয়ায় দিন দিন পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিও ঠিকমতো প্রবাহিত হতে পারছে না। এর প্রভাব পড়েছে অবকাঠামোতেও। 2023 সালে পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ দখলের কারণেই এমন পরিস্থিতি। দ্রুত দখলমুক্ত করে খাল পুনঃখননের দাবি তাদের। বিভিন্ন মহলের কারণে আমরা খালটা ভরাট হয়ে গেছে, এখন পানি আসতেছে না। ভরাট হয়ে যাওয়ার কারণে এবং বুক দখল হয়ে যাওয়ার কারণে আজকে প্রায় চাষাবাদ বন্ধ। এরপরে আমরা যে বন্যার সময় এই এলাকাগুলো প্রায় কেউচিয়ার 7-8টা ওয়ার্ড প্রায় পানিতে তলিয়ে থাকে মাসের পর মাস। মানে আর সার করি নেবারি, মানে আগে সার করতাম, এখন খাল থাক ভরাই বেলাইয়ে পুরা। এদিকে পানি নিষ্কাশনের জন্য নালা রেখে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে দাবি নির্মাণকারীদের। অবৈধ দখলদারদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি দখলবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে প্রশাসন। যারা দখল করেছেন, কোন আমলে হয়তো দখলের উৎসব চলছে, আপনারাও ওই উৎসবে গা ভাসায় দিয়া দখল করে ফেলছেন। আমি কৃষিমন্ত্রী হিসাবে, এই বিএনপি সরকারের একটা কর্মী হিসাবে বিনীত অনুরোধ করব, আপনি যেই হন, আল্লাহর হস্তে খাল বা নদী যা দখল করছেন ছেড়ে দেন। তো আমরা ইতিমধ্যে আমাদের যেসব খালগুলো দখল হয়েছে সেসব খালের বিষয়ে আমরা তথ্য নিয়েছি এবং আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি আমাদের যারা দখলবাজ তারা যতই শক্তিশালী হোক, প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে আমরা কোনো ছাড় দেব না। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে খালটি খনন করলেও সময়ের সাথে সাথে দখল আর অবহেলার শিকার খালটি। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আজ শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসা আকদার। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমর্থন দিতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আর আলোচনায় ইরানের উদ্দেশ্য সৎ থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর ভরসা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 357 জনে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।